মানে আমার কাছে কিছু নেই রে, কিছু নেই। তুমি কিছু চিন্তা করো না, যেভাবেই হোক টাকা জোগাড় করে আমি দিদিকে নিয়ে আসবো। ছোট। আরে রানাদা, দাঁড়িয়ে কেন, বসুন। না না ঠিক আছে, ছোট আছে। হ্যাঁ আছে, ওকে একটা কাজে পাঠিয়েছি। কেন, কোনো কাজে পাঠাবেন? না মানে আসলে ওই আরে গুরু, বলো কি খবর? এই আমি আবার গুরু হলাম কবে? গুরু, তোমার সঙ্গে কথা বললেই না এই ভোলাদা আগে আমাকে পেটাতো, কিন্তু এখন আর মারবে না। বলো কোথাও যেতে হবে? আর ও আমি সব ম্যানেজ করে নেবো। তুমি পাড়ার দাদা তিনুদাকে পেয়ে দিয়েছো, এখন তো তুমি সবার গুরু আর আমি তোমার চেলা। ছোট, তোর কাছে 200টা টাকা হবে? মানে আমি তোকে সময় মতো। আরে গুরু, অত বলতে হবে না। তুমি যদি বলো না, আমি ভোলাদাকে বললি, ভোলাদা ছুটে এসে তোমাকে গুরু দক্ষিণে দিয়ে যাবে। বাজে কথা রাখ, তোর কাছে থাকলে দে, আমি তোকে। আরে গুরু, এখন দিতে হবে, দিদির বিয়ের সময় ফেরত দিলেই হবে। গুরু, একবারে কিন্তু সুদ সমেত। তুমি দাঁড়াও, হ্যাঁ আমি এক্ষুনি নিয়ে আসছি। কি ব্যাপার, কেমন আছেন? কোথাও চললেন? বজবজে আমার দিদির বাচ্চা হবে তাই। ও আরে ছোট্ট, কেমন আছিস? আমি তো বরাবরই ভালো আছি, আর এখন তো সব দেখে শুনে আরোই ভালো আছি। চালিয়ে যাও গুরু, চালিয়ে যাও। দারুণ মিষ্টি ছেলেটা না? হ্যাঁ খুব উপকারী। এই দিদির কাছে যাবো, হাতে টাকা ছিল না, ওর কাছে ধার নিলাম। ছি ছি, আপনি ওর কাছ থেকে টাকাটা নিতে গেলেন কেন? আমি আপনাকে টাকাটা দিচ্ছি, ওর টাকা ওকে ফেরত দিয়ে দিন। আপনার কাছ থেকে আমি টাকা নিতে যাব কেন? কেন নিতে পারেন না কেন? সম্পর্ক থাকলে নিশ্চয়ই নিতাম। সম্পর্ক থাকে না, সম্পর্ক তৈরি করে নিতে হয়। ভবিষ্যতে কিছু দরকার হলে আমাকে বলবেন, আমি আপনার পাশে সব সময় আছি। দিদি, আরে রানা, আয় আয়। বাবা মা কেমন আছে রে? যেমন থাকা তেমনি আছে। মা চেঁচিয়ে যাচ্ছেন, বাবা চুপ করে আছেন। সত্যি বাবা জীবনে শান্তি পেল না। হ্যাঁ, তুই তো খুব শান্তিতে আছিস। তুই যা ঘরে গিয়ে বস, আমি বাসন কটা মেজে আসছি। না, তুই ওর রেডি হনে, আমি তোকে এক্ষুনি যাবো। কটা দিনের জন্য তোকে তোদের মতো কিছু ভীতু ছেলের বউ সংসারে আছে বলেই শাশুড়ির এত পেয়ে বসেছেন। আর রানা, তুই থামবি? এ কি করলি তুই রানা? নিয়ম আছে যে মিষ্টির হাঁড়ি নিয়ে কুটুম বাড়িতে আসতে হয়, নিয়ে এসছিলাম। হাত থেকে ফসকে পড়ে গেলে আমি কি করব? সখী, রসগোল্লার হাঁড়িটা ফেলে দিলে? এত দাম দিয়ে নিয়ে এসছি, তা হাত থেকে ফসকে গেলে কি করব? তা কলকাতা থেকে এত দূর বয়ে নিয়ে এলে তখন পড়লো না, আর আমার বাড়ির উঠোনে এসে পড়ে গেল? রাস্তায় আসতে গিয়ে তো কিছু দেখে চমকায়নি, কিন্তু আপনার বাড়িতে ঢুকে চমকে উঠলাম, তাই রসগোল্লার হাঁড়িটা হাত থেকে ফসকে গেল। বাড়িতে ঢুকেই চমকে গেলে মানে? ঠিক 1 মাস বাদে দিদির বাচ্চা হবে, কিন্তু আপনারা দিদিকে দিয়ে যেভাবে কাজ করাচ্ছেন সেটা দেখে চমকে উঠলাম। তা জানোই যদি 1 মাস বাদে তোমার দিদির বাচ্চা হবে, তা এতদিন নিতে আসুনি কেন? তুমি জানো তোমার দিদির পেছনে কত ডাক্তার ওষুধ খরচ হচ্ছে? যতই খরচা হোক তার আগাম তো আপনারা পেয়ে গেছেন। আগাম পেয়ে গেছি মানে? মনে নেই, দিদির বউ ভাতের জন্য বাবার কাছ থেকে আপনারা 30,000 টাকা নিয়েছিলেন, এবং তার বদলে বউ ভাতে যেসব পচা মাছ খাইয়েছিলেন তার ঢেকুর আমার এখনো উঠছে। কি বললে তুমি? পচা মাছের গন্ধ মানে? হ্যাঁ, ওই তো পচা মাছ, ল্যাবড়া, আর ওই গুলির সাইজে ছোট ছোট একটু মিষ্টি। বড় জোর খরচা হয়েছিল 4-5 হাজার টাকা, আর বাকি টাকা তো আপনাদের কাছে রয়ে গেছে। আর রানা, তুই থামবি? কেন থামবো? বিয়ের সময় কি চেহারা ছিল তো, আর এখন দেখ দেখ ঝিয়ের মতন চেহারা হয়ে গেছে তো।
তোমার ভাই হয়েছে বটে। ওর কথা আপনি কিছু মনে করবেন না মা, ও চিরকালই এরকম, অন্যায় দেখলে প্রতিবাদ না করে পারে না। তার মানে তুমি কি বলতে চাও আমি অন্যায় বলেছি? আমাকে কেন প্রশ্ন করছেন? নিজেকে জিজ্ঞেস করুন, উত্তর পেয়ে যাবেন।